কখনো কি ভেবে দেখেছেন মাত্র 2 চা চামচ সর্ষের তেলের মধ্যে খিচুড়ি রান্না করা কি সম্ভব? আদৌ কি সেটা সম্ভব না সম্ভব না, এটাই কিন্তু আজকে আমি আপনাদের সামনে করে দেখাবো। নমস্কার বন্ধুরা, আমি মন্দিরা নিয়ে চলে এসেছি আরও একটি সুস্বাদু রান্না। আজকে তৈরি করব খিচুড়ি, এই কারণে চাল এবং ডালটা কিন্তু আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। আর যেটা বলেছিলাম যে এখানে আমি নিয়েছি 2 চা চামচ সর্ষের তেল, সেটা কিন্তু আমি গরম পাত্রের মধ্যে দিয়ে দিলাম। এখানে আমি প্রেসার কুকার ব্যবহার করছি, আপনারাও চাইলে প্রেসার কুকার ব্যবহার করতে পারেন, কারণ প্রেসার কুকারে রান্না করলে রান্না কিন্তু খুব সহজেই তৈরি হয়ে যাবে। এই রান্নাটির জন্য আমার সময় লেগেছে মাত্র 15 মিনিট। কিন্তু হ্যাঁ, আগে থেকে আমি চাল এবং ডালটাকে কিন্তু ভিজিয়ে রেখেছিলাম। প্রথমে তেলটা গরম করে তার মধ্যে দিয়ে দিলাম দারচিনি, শুকনো লঙ্কা, এলাচ এবং লবঙ্গ, দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে দেবো সামান্য পরিমাণে গোটা জিরে। আর এছাড়াও এখানে আমি ব্যবহার করব আদা বাটা এবং হিং। সমস্ত কিছু দিয়ে এটাকে হালকাভাবে নাড়াচাড়া করে নেবো যাতে মশলাটা ভালো মতন ভাজা হয়ে যায়। খুব একটা বেশি ভাজার প্রয়োজন নেই, কারণ এটা কিন্তু এরপরে সেদ্ধ হবে। এখানে আমি নিয়েছি চাল হিসাবে গোবিন্দভোগের চাল। ছোটো দানার গোবিন্দভোগের চালের স্বাদ এবং গন্ধ দুটোই কিন্তু অতুলনীয়। আপনারা কে কোন চালের খিচুড়ি খেতে পছন্দ করেন সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। কোন চালের সাথে কোন রকম ডাল পছন্দ করেন সেটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম মটরশুঁটি সংরক্ষণের ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন। ফেসবুক পেজেও রয়েছে, চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ হিং। যেহেতু নিরামিষ রান্না সেই কারণে এখানে হিং আমি ব্যবহার করেছি। এখানে আমি কিন্তু মুগের ডাল ব্যবহার করেছি, আপনারা চাইলে যদি মুসুরির ডাল ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আতপ চালও ব্যবহার করতে পারেন। এরপর এটাকে ভালো করে একসাথে মিশিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন মনে হচ্ছে যে কড়ার নিচে, পাত্রের নিচে হয়তো মশলাটা আটকে গেছে। হ্যাঁ, এত কম তেলে রান্না করলে সেটা তো আটকে যাওয়া স্বাভাবিক, কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ এটা কিন্তু এরপরে খুব ভালোভাবে সেদ্ধ হবে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এবং হলুদ। আবারও এটাকে আমি একসাথে মিশিয়ে নিই। এরপর এর মধ্যে দিয়ে দেবো 1 বাটি চাল এবং ডাল, সেই কারণে এর মধ্যে আমি দিয়ে দেবো 2 বাটি অনুপাতে জল। মানে যা পরিমাণ চাল এবং ডাল নেব তার দ্বিগুণ কিন্তু আমি এখানে জল ব্যবহার করব। যদি মনে করেন একটু পাতলা ধরনের খিচুড়ি করবেন সেক্ষেত্রে কিন্তু জলের পরিমাণটা সামান্য একটু বাড়িয়ে দিতে পারি। খুব একটা বেশি জল ব্যবহার করার প্রয়োজন নেই, কারণ এর মধ্যে এর থেকে বেশি কোনো কিন্তু সবজি আমি দিচ্ছি না। এর থেকে বেশি অর্থাৎ মটরশুঁটি ব্যবহার করছি। আপনারা যদি আলু, কুমড়ো, গাজর এগুলো যদি ব্যবহার করেন তবে কিন্তু জলের পরিমাণটা সামান্য একটু বেশি দিতে হবে। এরপর কি একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে সেটাকে দিয়ে দেবো ঢাকা, রেখে দেবো লো ফ্লেমে। যখন দেখবেন যে একটা সিটি পড়ার সময় হয়ে গেছে তখন কিন্তু বুঝে যাবেন যে এটা কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে। একটা সিটি পড়ে গেলেই ব্যাস তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু খিচুড়ি। আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে। ঢাকা খুলে অবশ্যই দেখাবো যে রান্নাটি আমাদের কেমন হয়েছে। পড়ে গেল একটা সিটি কথা বলতে বলতে। এরপর এটাকে ঠান্ডা হতে দেবো কিছুক্ষণের জন্য। ঠান্ডা হয়ে গেছে, এরপর কিছুটা পরিমাণ ঠান্ডা হয়ে গেছে। এরপর ঢাকা খুলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সুস্বাদু খিচুড়ি খুব কম তেলে তৈরি। এর ফলে এর পুষ্টি কিন্তু বজায় থাকবে সম্পূর্ণরূপে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ ঘি। এটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। ভাববেন না আমি কিন্তু এর সাথে আরও একটু বেশি পরিমাণে ঘি মিশিয়ে খেয়ে নেবো খিচুড়িটাকে, সেটা কিন্তু না। এর সাথে আমি নিয়েছি একটা 5 মিশালি তরকারি, নিয়েছি পাঁপড় ভাজা। সত্যি দুপুরে হোক বা রাত্রে এই রকমের রান্না কিন্তু জমে যাবে সমস্ত পরিবেশে। আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে। সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন।